আসসালামু আলাইকুম গাইস, তো চলে আসলাম একটি নতুন স্পোর্টস নিউজ নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব পিএমজি নাও পাবজি মোবাইল গ্লোবাল ওপেন নিয়ে, যেখানে A1 স্পোর্টস কেন পার্টিসিপেট করে নাই এবং টিম এটিআর এর আসলে কি প্রবলেম হচ্ছে উজবেকিস্তান যাওয়ার জন্য, তো সেটা নিয়ে কিন্তু আসলে বিস্তারিত আলোচনা করব। তো চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক। তো গাইস শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দেয় আপনাদেরকে, আপনারা হয়তো বা অনেকেই জানেন অলরেডি, কিন্তু পাবজি মোবাইল গ্লোবাল ওপেনের যে এশিয়া রিজনের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু টপ 4টা টিম তারা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করছে এবং বাংলাদেশের টিম কিন্তু একটা আছে যেটা আপনারা ভালো করে জানেন, টিম এটিআর। এবং টিম এটিআর তারা কিন্তু উজবেকিস্তানে খেলতে যাবে, যেটা অলরেডি আপনারা জানেন, এবং প্রি এলিমিনেশন খেলার জন্য কিন্তু তারা যাবে এবং তারা কিন্তু একটা প্রবলেমের ভিতর যাচ্ছে, কারণ তারা উজবেকিস্তানে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা আছে সেটা কিন্তু আসলে করতে পারতেছে না। অর্থাৎ বাংলাদেশ থেকে উজবেকিস্তানের সরাসরি কোনো ভিসা নেই এবং এইটা নিয়ে কিন্তু 6ix9ine একটা পোস্ট করে, যেখানে সে বলে ইফ এনিওয়ান ক্যান হেল্প উইথ উজবেকিস্তান ভিসা ফ্রম বাংলাদেশ লেট মি নো। তিনি আসলে এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে উজবেকিস্তানের ভিসা সম্পর্কে উনি আসলে এখানে হেল্প চাইছে, সো সেই জিনিসটা কিন্তু আসলে বলছে। এবং এখানে যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে ভিসা ইস্যু। এখন বাংলাদেশ থেকে যেহেতু আসলে ভিসা ইস্যু হচ্ছে বা ভিসার প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো বা এমনও হতে পারে পাকিস্তান থেকে যেতে পারবে, হয়তো বা অন্য কান্ট্রি হয়ে কিন্তু আপনারা জানেন যে উজবেকিস্তানের ভিসা দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ভিসা কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভিসা ইস্যুটা হচ্ছে। তো আই হোপ নেক্সট টাইম এটার হয়তো বা সমাধান হবে। এখন দেখা যাক কী হয়, কারণ বেশি দিন কিন্তু আসলে সময় নেই, যত দ্রুত সম্ভব এটা কিন্তু আসলে সলভ করতে হবে, না হলে কিন্তু স্লট কিন্তু অন্য কাউকে দেওয়া হবে। এটা কিন্তু পাবজি মোবাইল অফিসিয়ালের রুলস, কারণ একটা টিম যদি আসলে কোনো কারণে খেলতে না পারে বা যে কোনো প্রবলেমে যদি খেলতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী অর্থাৎ তার যে নিচের টিমগুলো থাকে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়। এটা আসলে পাবজি মোবাইল অফিসিয়াল থেকেই কিন্তু রুলস করে দেওয়া। সো এবার আসলে আসবো হচ্ছে A1 স্পোর্টসের কাছে। A1 স্পোর্টস তারা কেন আসলে পিএমজিও খেলতেছে না, এই প্রশ্নটাই অনেকে আসলে করতেছিলেন। এটার মেইন রিজন যেটা, তারা আসলে অফিসিয়াল টুর্নামেন্ট খেলছে, PMSL বলেন, সো আদার যে রিজনে যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টের যারা আসলে টিমগুলো আছে তারা কিন্তু এই পিএমজিতে পার্টিসিপেট করতে পারবে না, বিশেষ করে কয়েকটা টিমের ক্ষেত্রে, কারণ কয়েকটা টিম আসলে ইনভাইটেড থাকবে। সেই কয়েকটা টিম বাদ দিয়ে অন্য যে টিমগুলো আছে সেই টিমগুলোকে কিন্তু আসলে এই পিএমজিতে খেলতে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে অফিসিয়াল রুলস এবং অফিসিয়াল থেকে বলে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে PMSL সেন্ট্রাল সাউথ এশিয়া থেকে কেউ আসলে পার্টিসিপেট করতে পারবে না কোনো টিম, যদিও বা ফর মিরাকল ভাইবস হয়তো বা তারা ইনভাইটেড আছে। অন্যদিকে আদার্স যে রিজন আছে, যেমন হচ্ছে আমেরিকা রিজন বা সি রিজন থেকে, সো বেশ কয়েকটা রিজন কিন্তু আসলে এখানে পার্টিসিপেট করতে পারতেছে না। সেই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর পিএমজিও বা আদার্স কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চেন থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই জিনিসটা জানাতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।